আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির যে মিটিং করার কথা ছিল সেটা নিয়ে কথা বলেছিলাম এবং এও বলেছিলাম যে এই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনায় আঞ্চলিক রাজনীতি নিয়েও আলোচনা হবে এবং ভারত চেষ্টা করবে আমেরিকাকে বোঝানোর জন্য যে বাংলাদেশে কিভাবে রাজনীতির পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ নেওয়া যায়। এটা আসলে রাজনীতির ভাষায় ডিরেক্টলি বলতে পারে না, তবে যেহেতু ভারত বিভিন্ন চুক্তি করেছে আমেরিকার সাথে, সেহেতু ভারত যে লেভারেজ সেটা তৈরি হয়েছে ভারতের, ভারত কিছু এখন চাইতে পারে। বাট সত্যিকার অর্থে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে অত কেয়ার করার সময় তার নেই, বা সে করেও না। আপনি যদি চেনেন ডোনাল্ড ট্রাম্পকে আপনারা বুঝতে পারবেন যে সেই মুহূর্তে ইউরোপ, চায়না এবং মেক্সিকো, কানাডা নিয়ে তার মাথার ভিতরে রাজনীতি ঘুরপাক খাচ্ছে। কোথায় ট্যারিফ দিবে, কীভাবে ইউক্রেন যুদ্ধ থেকে বেনিফিশিয়ারি হওয়া যায় এটা বন্ধ করে, এই ধরনের চিন্তাভাবনা। সুতরাং ভারতের সাথে এই মিটিংটা ছিল কিন্তু সম্পূর্ণ বাণিজ্যিক সম্পর্ক নিয়ে। ভারতকে ব্রিক্স থেকে বের করা, অর্থাৎ ভারত যে চায়না রাশিয়া ব্লকে দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের সাথে সংযুক্ত, সেখান থেকে ভারতকে বের করে নিয়ে এসে নতুন কীভাবে আমেরিকার সাথে বাণিজ্যিক চুক্তিতে আরও বেশি সম্পৃক্ত করা যায়, এই মিটিংটা ছিল কিন্তু তা নিয়ে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন মিডিয়া আজকে দেখলাম যে বিভিন্নভাবে ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করেছে যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে মোদির হাতে তুলে দিয়েছে বা এই ধরনের কথাবার্তা। ডোনাল্ড ট্রাম্পকে যখন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছে যে মানে বাংলাদেশ ম্যাটার নিয়ে আমি কথা বলবো না, এই ব্যাপারে প্রাইম মিনিস্টার মোদি কথা বলবে, তার 100 বছরের পড়াশোনা আছে। ট্রাম্পের আসলে মানে কোনো আইডিয়াই নেই যে বাংলাদেশ নিয়ে 100 বছর কী কে স্টাডি করেছে, জাস্ট বলার জন্য বলছে। আপনারা যদি ট্রাম্পের বিভিন্ন সাংবাদিক প্রশ্ন উত্তর দেখেন আপনারা বুঝতে পারবেন। সুতরাং এটা নিয়ে ভয়ের কিছু নেই। ভারত বাংলাদেশের রাজনীতিতে নিয়ন্ত্রণে ছিল, এখনও থাকার চেষ্টা করছে এবং ভবিষ্যতে কোনো না কোনোভাবে থাকবে। তার জন্য ভারতের হয়তো আমেরিকা থেকে একটু সুবিধা নিতে হবে, কিন্তু ভারত এখনও চেষ্টা করছে কিভাবে বাংলাদেশের রাজনীতিকে কন্ট্রোল করা যায় এবং বাংলাদেশের রাজনীতিকে আগামীতে নিয়ন্ত্রণ করা যায়। তবে এক্ষেত্রে আমেরিকা ভারতকে পারমিশন দিয়ে দিল বা মোদির হাতে বাংলাদেশকে তুলে দিল এমন ঘটনা না। আমেরিকা জাস্ট সিম্পলি ডাজন্ট গিভ এ শিট। ডেমোক্র্যাটরা চেষ্টা করেছিল, কারণ ডেমোক্র্যাটরা চেয়েছিল যে দীর্ঘদিনের এই ভোটবিহীন ক্ষমতার রাজনীতির অবসান হোক, তারা সেটাতে সাহায্য করেছে। কিন্তু রিপাবলিকানরা, ডোনাল্ড ট্রাম্পের এখন সম্পূর্ণ পররাষ্ট্র নীতিটা হচ্ছে বাণিজ্য চুক্তি। যার সাথে বাণিজ্য তার সম্পর্ককে সে গুরুত্ব দিবে, যার সাথে বাণিজ্যিক সম্পর্ক নেই তার সাথে সে সম্পর্ককে সে গুরুত্ব দিবে না। এখন ভারতের সাথে নতুন করে যেসব বাণিজ্য চুক্তি হয়েছে তার জন্য ভারত যে লেভারেজ ক্রিয়েট করতে পেরেছে রাজনীতিতে, যে আমি এই চুক্তির মাধ্যমে আমি আমার আঞ্চলিক রাজনীতির কন্ট্রোলটাকে আমি আবার নিতে চাই, সেক্ষেত্রে আমেরিকা কি রিয়্যাক্ট করবে সেটা আমরা আগামী দিনগুলোতে দেখতে পাবো। তবে ভারতও এখানে অনেক সাবধানভাবে এগোবে বলে আমি মনে করি, যেহেতু বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে ভারত